যারাই করছে এই আন্দোলনের নেতৃত্ব যারা আছে তারা কিন্তু কেউ নিট পরীক্ষার প্রত্যাশী বা নিট পরীক্ষার ক্যান্ডিডেট ছিল না। লড়াইটা করছে জনসাধারণের জন্য, লড়াইটা করছে যে এডুকেশন সিস্টেমটা আজকে প্রায় ধূলিসাৎ, প্রায় জলের পায়ের নিচের তলানিতে, সেই সিস্টেমটাকে রিভাইভ করার জন্য একটা প্রচেষ্টা, যে প্রচেষ্টায় এই দেশে শত শত ছাত্র ছাত্রী যুবক যুবতীরা আজকে যন্তর মন্তরে এই আন্দোলন করছে। এবং আমরা দেখেছি যে এখন শহরে শহরেও আন্দোলনটা শুরু হয়েছে। কিন্তু সেই যন্তর মন্তরে আমরা কি দেখলাম? সেই আন্দোলনকে রক্ষার জন্য ছাত্র ছাত্রীদের উপরে ইলেকট্রিক শক দেওয়া হলো। আমরা দেখেছি যে পুলিশের নেম প্লেট ছিল না। আমরা দেখেছি যে পুলিশের লাঠির পেছনে পেরেক লাগানো। আমরা দেখেছি কিভাবে পেলেটস মারা হয়েছে। এইভাবে ছাত্র ছাত্রীদের উপরে নৃশংসভাবে যে আক্রমণ, সেই আক্রমণ কিসের জন্য? ভেবেছিল এসব করে ভারতীয় জনতা পার্টি তাদের যে ডমিনেন্স পলিটিক্স করে, সেই ডমিনেন্স পলিটিক্সটাকে আবারও সেই জায়গায় দাঁড় করিয়ে রাখবেন, কিন্তু পারেননি। ব্যর্থ ব্যর্থ এই ভারতীয় জনতা পার্টির সরকার। তাই রাত্র 12টার সময় স্ক্রিপ্ট দেখে দেখে লাইভে আসতে হয় এই দেশের প্রধানমন্ত্রী। আজকে ছাত্ররা দেখিয়ে দিয়েছে, আজকে যুবকরা দেখিয়ে দিয়েছে যে কোন অবিচারের জন্য যদি লড়াই করতে হয়, সেই লড়াইয়ে যুবকরা একসঙ্গে হয়ে, আজকে না আছে হিন্দু, না আছে মুসলিম, না আছে বুদ্ধ, না আছে শিখ, আজকে সেই যন্তর মন্তর আমরা দেখেছি একজন মুসলমান রোজ খাবার দিচ্ছে। আমরা দেখেছি শিখ কমিউনিটি থেকে, গুরুদুয়ারা থেকে খাবার আসছে। এটাই আসল ভারত। এই ভারতই জওহরলাল নেহেরু কথা বলতো, এই ভারতের কথাই, এই ভারতকেই করেছিল আমাদের কংগ্রেসের নেতা নেত্রীরা। কিন্তু আজকে ধর্মের নামে, জাতের নামে এই যন্তর মন্তরের ভেতরে থাকা এই আন্দোলনকারীদেরকেও ভাগ করার চেষ্টা হয়েছিল, কিন্তু ব্যর্থ ভারতীয় জনতা পার্টি। এবং আমরা এই যে ছাত্র ছাত্রীদের উপরে এইভাবে নৃশংসভাবে মারা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই। এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের এক বিশাল দল ত্রিপুরা সর্বভারতীয় যুব কংগ্রেসের ডাকে দিল্লির যন্তর মন্তরে কালকে পৌঁছাচ্ছে। এবং পুরো রাজ্য থেকে, পুরো দেশের থেকে যুব কংগ্রেসের সৈনিকরা আন্দোলনে নামছে। আমি এতটুকু বলতে চাই, এবং আমরা এটাও বলতে চাই যে এই আন্দোলনের 7 দিন সাথ দিতে না পারলে এই আন্দোলনের ব্যাপারে উৎসাহ দেখাবেন না। এবং আমি সকল ছাত্র ছাত্রীদেরকে আবার আবেদন করছি, এই লড়াই আমাদের যুবকদের জন্য, এই লড়াই ছাত্র ছাত্রীদের জন্য, আগামী প্রজন্মের জন্য, যে প্রজন্মকে নষ্ট করে দেওয়ার নীল নকশা এই ভারতীয় জনতা পার্টি গেছে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।